আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে সপ্তম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3 পেজ নম্বর 47 প্রশ্ন নম্বর 11। দেখো এই অঙ্কটি সহজে সমাধান দিচ্ছি। এখানে দেওয়া আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো। দেখো এখানে আয়তাকার বলছে, আয়তাকার হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ উপস্থিত থাকবে, সেটা হচ্ছে আয়তাকার। মনে করি এটি একটি আয়তাকার ক্ষেত্র, এর দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। প্রস্থ যদি ক হয় দৈর্ঘ্য হবে 3 ক, অর্থাৎ 3 এর সাথে ক গুণ, তাহলে এখানে 1 কিলোমিটার হাঁটা হয়। কিলোমিটার অর্থাৎ আমরা এটা মিটারে প্রকাশ করতে পারি। দৈর্ঘ্য প্রস্থ ক মিটার, মিটারে এম ব্যবহার করি। দেখো এই বরাবর হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটাও দৈর্ঘ্য, এটা প্রস্থ হলে এটাও প্রস্থ হয়, অর্থাৎ এখানেও ক মিটার হবে, এটা 3 ক মিটার হবে, অর্থাৎ 3 এর সাথে ক গুণ করলে 3 ক হয়, 3 ক মিটার। দেখো এর চারদিকে একবার হাঁটলে, অর্থাৎ এখান থেকে যাত্রা শুরু করলে, এভাবে হাঁটতে শুরু করলে এই পুরোটা, অর্থাৎ এখানে দৈর্ঘ্য এবং এই প্রস্থ বরাবর হাঁটা হবে, অর্থাৎ উভয় দিকে দৈর্ঘ্য উভয় দিকে প্রস্থ অতিক্রম করতে হবে, অর্থাৎ দুইবার দৈর্ঘ্য, এ একটা দৈর্ঘ্য এ একটা দৈর্ঘ্য, অর্থাৎ দুইবার দৈর্ঘ্য হয়, অর্থাৎ 2 দৈর্ঘ্য, আবার দুইবার প্রস্থ অর্থাৎ 2 প্রস্থ। এটা হাঁটা হলো। এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমা অতিক্রম করে, একবার প্রদক্ষিণ করলে বা একবার ঘুরে আসলে পরিসীমা অতিক্রম করে, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ অতিক্রম করে। তাহলে দেখো অঙ্কটি কিভাবে সহজে সমাধান দিতে হয়। তাহলে লিখি, প্রশ্নে যা দেওয়া আছে সেটা আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। নম্বর 11 দেওয়া আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, এটা দেওয়া আছে। সুতরাং পরিসীমা সমান 1 কিলোমিটার। আয়তক্ষেত্রের চারদিকে একবার প্রদক্ষিণ করলে, আয়তক্ষেত্রটির চারদিকে একবার প্রদক্ষিণ করতে 1 কিলোমিটার, সুতরাং কিমি লিখি 1 কিলোমিটার হাঁটা হয়। সুতরাং পরিসীমা অতিক্রম করে, সুতরাং ক্ষেত্রটির পরিসীমা অতিক্রম করে। মনে করি আয়তক্ষেত্রটির প্রস্থ, মনে করি আয়তক্ষেত্রের বা আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার, তাহলে দৈর্ঘ্য 3 গুণ যেহেতু বলছে, তাহলে 3 গুণ ক বা 3 ক মিটার। আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হচ্ছে একক। এককটা হচ্ছে মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, এগুলো হচ্ছে একক। তাহলে প্রশ্ন মতে এই 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল হচ্ছে 1 কিলোমিটার, অর্থাৎ 1 কিলোমিটার ইকুয়াল 1000 মিটার। প্রশ্ন মতে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল 1000 মিটার। এখানে যেহেতু 1 কিমি ইকুয়াল 1000 মি, এখানে 2 হচ্ছে এটার সাথে গুণ আকারে আছে, 2 কে বাদ দিতে হলে অবশ্যই উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করতে হবে। এই 2 আমরা বাদ দেব এবং দৈর্ঘ্য প্রস্থের মান বসাবো। দৈর্ঘ্য হচ্ছে 3 ক, প্রস্থ হচ্ছে ক, সমান 2 দ্বারা ভাগ দিলে এখানে 500 হবে। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ দিলাম। এখানে আমরা সাইড নোট লিখে দেব, উভয় পক্ষকে আমি সংক্ষিপ্ত লিখি 2 দ্বারা ভাগ করে। আমরা উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করেছি, তাই এখানে 2 দ্বারা ভাগ করলে, এখানে 2 দ্বারা ভাগ করলে, এখানে 2 দ্বারা ভাগ করলে 2 থাকবে না, এখানে এর অর্ধেক লিখলাম। এখানে কত হলো লিখি, বা এখানে 3, এখানে সাংখ্যিক সহগ 1, 3 এর সাথে 1 যোগ করি 4, এখানে রাশি প্রতীক হচ্ছে ক, 4 ক হলো ইকুয়াল 500। এখন কয়ের মান যেহেতু বের করবো, তাহলে 4 দ্বারা ভাগ করতে হবে, কারণ 4 হচ্ছে কয়ের সাথে গুণাকার আছে, গুণের বিপরীত ভাগ, তাই 4 কে বাদ দিতে হলে 4 দ্বারা উভয়পক্ষকে ভাগ করতে হবে। আমরা 4 দ্বারা উভয়পক্ষকে ভাগ করি। 4 দ্বারা ভাগ করলে কি হয় দেখো, এর 4 ভাগটা আমি সম্পূর্ণ করে দেখাই। বা ক ইকুয়াল কত, এখানে 500 বাই 4, দেখো কিভাবে করতে হয়। এর আমি অর্ধেক লিখলাম 250, এর অর্ধেক, আবার এটার অর্ধেক কত হয় 125, এই 2 দিয়ে ভাগ করেছি 125 হলো, অর্থাৎ ক সমান, অর্থাৎ ক ইকুয়াল 125 হলো। এটা হচ্ছে মিটার, মি লিখি। তাহলে প্রস্থ কত, দৈর্ঘ্য কত সেটা নির্ণয় করি। অর্থাৎ ক ইকুয়াল যেহেতু 125 হলো, এই 125 সাথে যদি 3 গুণ করি, যেহেতু 3 ক ছিল, তাহলে দৈর্ঘ্য বের হবে। অর্থাৎ দৈর্ঘ্য বা আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, অর্থাৎ আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান 3 গুণ কয়ের মান কত 125, তাহলে কত হবে 375 মিটার। উত্তর কত আমি সংক্ষিপ্ত লিখি উত্তরটি। উত্তর দৈর্ঘ্য 375 মিটার এবং প্রস্থ হচ্ছে 125 মিটার, সেটা হচ্ছে উত্তর। উত্তরটি আমি সংক্ষিপ্ত লিখছি। ক
তোমরা এভাবে লিখবে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য সমান এত মিটার এবং প্রস্থ এত মিটার। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।